জানি না কারা ভিডিও করলে তারা এত বেশি নেগেটিভ কমেন্ট করে মানুষকে। আমি সত্যি কথা বলতে আমার সাথে তাদের দেখা হয়নি, কোনো দিন সাক্ষাৎ হয়নি। কারণ আমি আমার লাইফে এমন অনেক মানুষ, ভালো মানুষ বলতে পারো, তাদেরকে পেয়েছি যারা আমাকে, আমি একজন বউ হয়ে, হাউসওয়াইফ হয়ে রিলস বানাই, ভিডিও বানাই, তারা এতটা পছন্দ করে। আমার পাড়া প্রতিবেশীর কথাই আমি বলছি। আর কালকে আমার এক দিদিভাই এসেছিল দোকানে, তো সেই দিদিভাই এসে আমাকে এত ভালো ভালো কমেন্ট পাস করেছে, আমাকে বলেছে, যার জন্য আমি এতটা বেশি ইন্সপায়ার হয়েছি। থ্যাংক ইউ দিদিভাই। কারণ সেই দিদিভাই বলেছে যে সে আর তার মেয়ে রোজ নাকি আমার ভিডিও দেখে আর ইভেন ভালো লাগে। আমাকে এত ভালো ভালো কথা বলার জন্য থ্যাংক ইউ। কারণ আমার হাজব্যান্ড তখন সামনে ছিল, যেহেতু আমাদের জামা কাপড়ের দোকানে এসেছিল সেই দিদিভাই, তো বলছিল কথাগুলো। আমার এত ভালো লেগেছে যে কথাগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আর চাইলে কিন্তু তুমি এখানে কমেন্ট করতে পারো, তুমি কিন্তু ভুলে গেছো, তুমি বলেছিলে কমেন্ট করবে। তো যাই হোক, এত ভালোবাসা পাওয়ার জন্য ভাগ্য, সত্যি কথা বলতে আমাকে অনেক মানুষের সাথে আমাকে মিলিয়ে দিয়েছে। তাদের কাছ থেকে আমি অফুরন্ত ভালোবাসা পাই। তাদের জন্য আমি কোনো কিছু করি না, কিন্তু তবু ভালোবাসাটা তারা আমাকে এত বেশি দেয় কিছু না করতেই। এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই না। আর আমার পাড়া প্রতিবেশীর কথা বলতে গেলে, সত্যি কথা বলতে তারা আমাকে এতটা ভালোবাসে যে আমার ভিডিওতে তারা কমেন্ট করে না, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং সরাসরি ফিডব্যাক দেয়। যেটা একটা বউ হয়ে আমার এখনকার দিনেও অনেক মানুষ আছে যেখানে বাড়ির মেয়েরা বা আশেপাশের মেয়েরা যদি ভিডিও করে সেটাও তারা মেনে নিতে পারে না। সেখানে তো আমি বউ, আমার দুটো সন্তান আছে, সেটা ভালোবাসার পাওয়ার মতো ভাগ্য যদি না থাকে, ভগবান যদি আশীর্বাদ না করে থাকেন, এত ভালোবাসাটা পাওয়া আমার পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।